فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألم يعلموا أنه من يحادد الله ورسوله فإن له نار جهنم خالدا فيها وذلك الخزي العظيم. وقال آية أخرى إن في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود پڑھنی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين الختم المرسلين سيد الكونين الختم المرسلين آخر آمد بد فخر الأولين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. आवाज करे لا إله إلا الله. حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এক বছরে হায়াতের তৈয়বা দান করে আবার নতুন একটা বৎসরের মধ্যে আপনাকে আমাদেরকে পদার্পণ করাইলেন। নতুন বৎসর শুরু হয়, মুসলমানদের বৎসর শুরু হয় আরবি মাসের বৎসরগুলো। আমাদের অনেকেরই জানা নেই আজকে কোন মাস চলতেছে। জিজ্ঞাসা করলে সকলেই বলবে আষাঢ় মাসের 28 বা 29, অথবা ইংরাজি মাসের জুলাইয়ের আজকে 12তম তারিখ। এটাই মানুষ বেশিরভাগ বলবে। যদি জিজ্ঞাসা করা হয় এখন আরবি কোন মাস চলতেছে, কেউ বলতে পারবে না। তারপরও আমাদের প্রতি বছরে বাৎসরিক কিছু কথাবার্তা, কিছু আদান প্রদান থাকে, এইগুলো না বললেই নয়, বলতে হয়। সেই সুবাদে আমরা নতুন বছরে পদার্পণ করলাম। যেই বছরের শুরুর নাম কি? শুরুর নাম কি ভাই? মুহররম। মুহররম মাস দিয়ে বছর শুরু হয় আর জিলহজ মাস দিয়ে বছর শেষ হয়। এই 12টি মাস এটা আল্লাহ তাআলা নির্ধারিত। মুহররম যখন আমাদের সামনে চলে আসে, আমরা সকলেই একটাই ধারণা করে নেই, কারবালার প্রান্তরের মধ্যে আমাদের নজর, আমাদের ধ্যান ধারণা চলে যায়। কিন্তু মুহররম কিন্তু কারবালাকে কেন্দ্র করে নয়। মুহররম মাস পৃথিবীর শুরুলগ্ন থেকেই মুহররম মাস শুরু হয়েছে। এই মুহররম মাস শুরু হয় যেদিন পৃথিবী শুরুলগ্ন হয়, পৃথিবী সৃষ্টি করা যেই দিন শেষ হয়, সেই তারপর থেকেই 12টি মাস আল্লাহ তাআলা গণনা করার জন্য দিয়ে থাকেন। এই গণনাটা দুইভাবে হয়ে থাকে। একটা হলো চন্দ্র বর্ষ হিসাবে, আর একটা হলো সৌর বর্ষ হিসাবে। সাধারণতভাবে আমরা চন্দ্র বর্ষটাকে আমরা গ্রহণ করি অনেকটাই, কারণ আমাদের ইসলামী রীতিনীতি, আমাদের ইসলামের নিয়ম কানুন সব কিছু চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত থাকে বেশি। আর সৌরবর্ষ যেটা, এই সৌরবর্ষটাও একটা গণনার বিষয়, কিন্তু এটাকে আমরা গণনা অনেকেই জানি না। সৌরবর্ষ যে গণনা করতে হয় এটা আমরা অনেকেই বুঝতে জানি না, বোঝার চেষ্টাও করি না। তারপরও যদিও বছরের শুরু মুহররম মাস দিয়ে শুরু হইল, আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলা কর্তৃক, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ইন্না ইদ্দাতাশ শুহুর, শুহুর বলা হয় মাসের, শাহরুনের বহুবচন বলা হয় শুহুর। ইন্না ইদ্দাতাশ শুহুরি গণনা করার জন্য আল্লাহ তাআলা মাসগুলো দিয়েছেন। সেই মাসগুলো হলো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, 12টি মাস আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। কেন দিলেন এই 12টি মাস? আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই জন্য দিয়েছেন যে আসমান জমিন সৃষ্টি করার পরেই এই 12টি মাস, একটি বছর আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যাতে করে আমরা দিনের হিসাবগুলো মিলাইতে পারি। এই মাসের সাথে, এই বৎসরের সাথে সম্পৃক্ত রেখে আমরা রমজানের রোজা রাখি, জিলহজের হজ পালন করে কোরবানি দেই, এবং লাইলাতুল বরাত, লাইলাতুল কদরগুলো আমরা পালন করে থাকি। এবং বিভিন্ন মাসের এই বিভিন্ন কিছু ফজিলত রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে, যেই কারণগুলো আমি এখন বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ওই দিকে যাব না। যদি সুযোগ পাই অন্য কোনো দিন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? একটাই শিক্ষা দেয়, এই মাস আমাদেরকে সকলে সম্প্রীতিভাবে
ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে বসবাস করা, কলহ বিদ্রোহ ভুলে গিয়ে একে অপরের সাথে সম্পৃক্ত বজায় রেখে সমাজে বসবাস করা, ভাইয়ের সাথে ভাইয়ে একে অপরের সাথে মিলেমিশে চলা, ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ আক্রোশ যত প্রকার রাগ ক্রোশ রয়েছে সব কিছুকে ভুলে গিয়ে সামনে নতুন করে অগ্রসর হওয়া। এই মাস আমাদের আরেকটা শিক্ষা দেয়, যে শিক্ষাটা হলো এই মাসে যখন চলে আসে, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান, মদিনার ইহুদিরা যে দেখতেছেন তারাও এই মাসের এমন একটা দিন রয়েছে যেই দিনটাকে কেন্দ্র করে তারা রোজা পালন করে। সেই দিনটা হলো 10ই মুহররম, আমরা সকলে এক বাক্যে জানি আশুরার দিন। এই আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। কেনই বা রোজা রাখে? তাদেরকে জিজ্ঞাসা করা হইল, তোমরা কেনই বা এই দিন রোজা পালন করো? তারা একটাই জবাব দিয়েছেন, আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নীল দরিয়াকে পার করে, নীল দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা গোত্রের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আর এই 12টা রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী সাহাবি যারা ছিল তারা 12 গোত্রের সাহাবি ছিল। এই 12 গোত্রের সাহাবিরা 12টা রাস্তা দিয়ে তারা অতিক্রম করে নীল দরিয়া পার হয়ে যায়, সুবহানাল্লাহ। এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের আক্রোশমূলক আক্রমণ থেকে, ফিরাউনের কব্জ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই জন্য এই সুসংবাদ হিসাবে আমরা আনন্দ প্রকাশের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে একদিন রোজা রাখি। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওরা যখন রোজা রাখে আল্লাহ তাআলার রসুল বলেন যে মূসা তো তোমাদের থেকে আমার বেশি হিতাকাঙ্ক্ষী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, আমিও একজন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, আমিও পয়গম্বর। তিনি একজন রসুল, আমিও কিন্তু রসুল ছিলেন, আমিও রসুল। সুতরাং এই তার সাথে আমার রিসালাতের সম্পর্ক, নবুয়াতের সম্পর্কের কারণে তোমাদের থেকে আমার আরও আন্তরিকতা বেশি, আমার সাথে সম্পর্ক বেশি। বিদায় আমরাও আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরাও রোজা পালন করব। তবে কতগুলো রোজা রাখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে আসছে হাদিসটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ চাহে তো যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরাও রোজা রাখবো। আইয়ো কাফিরা, কেননা আমি আশাবাদী, আমি আশা করি আল্লাহ তাআলার ওপর ভরসা রাখি, এই আশা করি যে আল্লাহ রব্বুল আলামিন আইয়ো কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তোমার জীবনের পূর্বের যত গুনাহ গেছে, 1 বছর পর্যন্ত যত গুনাহ হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের 1 বছরের গুনাহ এমনটা নয়, পরের বছর আবার যদি অগ্রিম যেই গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার ঘোষণা দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আফজালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহ তাআলার কাছে যত রোজা রয়েছে সব থেকে প্রিয় হলো রমজানের পরে মুহররমের রোজা। রমজানের পরে
যত নফল রোজা রয়েছে সকল নফল রোজার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, সবথেকে উত্তম, সবথেকে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আল্লাহ তাআলার কাছে যেহেতু প্রিয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিন রোজা পালন করো, এবং এমনটা নয় তোমাদের রোজার আমলটা ইহুদিদের যাতে মিলে যায় এমনটা যেন না হয়। আল্লাহ রসুল বলেন, খেলাফ আল ইহুদি, তোমরা ইহুদিদের খেলাফ করো। ইহুদিরা যে আমল করে, একটা রোজা রাখে 10 তারিখ, এই 10 তারিখের সাথে মিল রেখে তোমরা আগে অথবা পরে একটা করে রোজা পালন করো। অর্থাৎ আশুরার মাসে এই মুহররম উপলক্ষে আমরা 2টা রোজা পালন করব। কয়টা রোজা? এক হলো এই বছরের প্রথম রোজা হয়ে যাইয়া বুধবার পরে, বুধবার 10 তারিখ, মুহররমের 10 তারিখ পরে বুধবার। যদি আমরা বুধবার রোজা রাখি তাহলে আমাদের উচিত বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এবং বুধবার 2টা রোজা রাখা, অথবা বুধবার এবং বৃহস্পতিবার, এই বুধবার যে আসতেছে, আগামী বুধবার এবং বৃহস্পতিবার 2টা রোজা রাখা। এইটাই হবে আমাদের জন্য কল্যাণকর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু মুহররমের 10 তারিখকে কেন্দ্র করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দেন নাই। মুহররমকে কেন্দ্র করি বিশ্বনবী আমাদেরকে এই নির্দেশ দেন নাই। কারণ হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরুলগ্ন থেকে এই মুহররম চলে আসতেছে, কিন্তু এর গণনা শুরু হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে তার গভর্নর ছিল, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছিল। তার খিলাফতকালে অর্ধ পৃথিবী তার শাসনকালে চলে আসে, তার হাতের কবজার মধ্যে চলে আসে, তার ক্ষমতায় চলে আসে। আর এই ক্ষমতায় আসার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা অর্ধ পৃথিবী শাসন করা একজন ব্যক্তির পক্ষে কষ্টকর, যার কারণে এক একটা প্রদেশের মধ্যে, যেরকমভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে একাধিক প্রদেশ রয়েছে, আছে না? একাধিক প্রদেশে আবার নায়েবে আমির থাকে, নায়েবের প্রধানমন্ত্রী আছে। ঠিক তেমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক প্রদেশের মধ্যে আল্লাহর রসুল গভর্নর হিসাবে নিযুক্ত করেন এক একজন সাহাবী থেকে, এবং তাদেরকে নিয়ন্ত্রণের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন। এই চিঠিগুলো লিখতেন, আর চিঠির মধ্যে তখন দিন তারিখ দেওয়া হইতো না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিঠির উত্তরে দিয়েছিলেন যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আপনি যেহেতু আমাদের কাছে চিঠি লেখেন, প্রতি বছরে কিছু দিক নির্দেশনা দেন কিভাবে দেশ পরিচালনা করতে হবে, সেহেতু আপনি আমাদেরকে চিঠির মধ্যে দিন তারিখ যদি দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। কারণ তাহলে আমরা বুঝতে পারতাম, আমরা মেনে নিতে পারতাম যে এই চিঠিটা কত তারিখ আসছে। তাহলে একটা চিঠির সাথে, এক বছরের চিঠির সাথে অন্য বছরের চিঠির মিলে যেত না, আমরা পার্থক্য করতে পারতাম। আমাদের চিঠি একাধিক হয়ে যায়, একাধিক বছর যখন চলে যায় আমরা তখন মিলাইতে পারি না আপনি কোন চিঠিটা কোন বছর দিছিলেন। যখন এই বার্তা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর থেকে চিঠির মধ্যে বছরের দিন তারিখ দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই ওমর ফারুকের ক্ষমতা দিনকাল থেকে নিয়েই এই বর্ষকাল চন্দ্রবর্ষ আমরা হিসাবের মধ্যে চলে আসে, দিন তারিখ গণনা শুরু হয়ে যায় বাস্তবিকভাবে। আর অভ্যন্তরীণভাবে দুনিয়ার শুরু লগ্ন থেকে যেদিন পৃথিবী সৃষ্টি হয়ে
হয়েছিল, ওই দিন থেকেই দুনিয়ার শুরু লগ্ন থেকেই অভ্যন্তরীণভাবে দিন তারিখ চলতেই শুরু থাকে। দিনের দিন যে সূর্য ওঠে আবার সূর্য ডোবে, এই সূর্য বর্ষকে আমরা হিসাব করি। যখন সূর্য ওঠে ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়, সূর্য মাথার উপরে থেকে হেলে যে গেলে আর জোহরের নামাজের সময় হয়, সূর্য ডোবার আগে আগে আসরের নামাজের সময় হয়, সূর্য ডুবে গেলে মাগরিবের সময় হয়ে যায়, আবার সূর্য অস্তমিত হওয়ার পরে 1 থেকে 1.5-2 ঘন্টা পরে এশারের নামাজ রক্ত হয়। ঠিক এরকমের যেমনিভাবে দিনের দিন আমরা এই সময় নির্ধারণ করি, ঠিক তেমনিভাবে সৌর বর্ষটাকেও তারা ওই জমানার মুসলমানরাও এভাবে হিসাব করে দিতেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নতুন বর্ষ চলে আসে, নতুন বর্ষ তোমরা উদযাপন করবা কিভাবে? নতুন বর্ষ আমরা উদযাপন করি কিভাবে? ঢোল তবলা বাজিয়ে। এরপরে আমরা ওই যে এই পহেলা বৈশাখ উদযাপন করি, তারপরে আপনার পহেলা জানুয়ারি উদযাপন করি ঢোল তবলার মাধ্যমে, অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে। রসুল বলেন না, তোমরা এটাকে নতুন বর্ষকে উদযাপন করো এইভাবে নামাজের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজ পড়ে ওই রাত্রটাকে তুমি বরণ করে নাও এবং আল্লাহ তাআলার কাছে বিগত বছরের 1 বছরের গুনার জন্য কান্নাকাটি রোনা জারি করো। আর সামনে যেই বছর পদার্পণ করলা, এই বছরটা তুমি নতুন করে যেন আবার আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলতে পারো, আবার মৃত্যু পর্যন্ত সুন্দরভাবে তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, এরকমভাবে তুমি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও। বিশ্বনবী এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা কিন্তু ওটাকে শিখি না, আমরা ওটাকে পালনও করার চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সঠিক বুঝ আমাদেরকে দান করুক, আমিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে সব থেকে সম্মানিত, সব থেকে আল্লাহ রসুল আপনার আমার কাছে মর্যাদাবান, কলিজার টুকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুসলমান ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার মান সম্মান ইজ্জত রক্ষা না করবে, আমাকে হেফাজত না করবে, আমাকে সম্মান না দিবে, আমাকে তোমাদের জানের থেকে, মালের থেকে, সন্তান সন্ততি থেকে আমাকে সম্মান না দিবে, আমাকে ভক্তি শ্রদ্ধা না করবে, আমাকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই কথাটা কে বলছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায়া বলতেছেন, আল্লাহ রসুলকে বলেন, তুমি উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতদেরকে জানায়া দাও, বর্তমান যুগের উম্মতদেরকে জানাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ তাআলার মুহাব্বত যদি পেতে চাও, আল্লাহ তাআলার মারিফাত যদি পেতে চাও, আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। বিশ্বনবী বলেন, তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো তোমাদের 2টা লাভ হবে। কয়টা লাভ? 2টা লাভ হবে। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী আমাদেরকে জানায় বলতেছেন 2টা লাভ হবে। 1 নাম্বার হইল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন ঘোষণা দিয়ে দিছেন, খুশি না বেজার?
সুবহানাল্লাহ আসতে হয় না জোরে হবে? জোরে বলেন তো। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন কখন? যখন রসুলকে অনুসরণ করবেন, যখন রসুলকে ভালোবাসবেন, যখন রসুলকে মানবেন, তখন আল্লাহ ঘোষণা দিয়েছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াদা করেন যে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, এই হলো একটা ফায়দা। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কোনোদিন জাহান্নাম আল্লাহ দিতে পারেন না। যাকে আল্লাহ মহাব্বত করেন, মহাব্বতের মানুষটাকে বিপদে ফেলাইতে পারেন না। দুনিয়ার মধ্যে আমাদের অবস্থান এমন হইল, আমরা যাকে ভালোবাসি, মহাব্বত করি, আমরা যাকে লাইক করি, তাকে আমরা কখনো বিপদে পড়তে দেই না। আমরা তাকে কখনো বিপদে পড়তে দেই না, কারণ সে যদি বিপদে পড়ে আমি কষ্ট পাবো। আমার মহাব্বতের লোক, ভালোবাসার মানুষটা যদি বিপদগ্রস্ত হয় আমিও বিপদগ্রস্ত হই। আমার ভালোবাসার মানুষটা যখন বিপদগামী হয় আমিও বিপদগামী হই। আমার ভালোবাসার মানুষটা যখন দিলে কষ্ট পায় তার কষ্টে আমরাও কষ্টিত হই, তার ব্যথায় আমরাও ব্যথিত হই, তার ক্রন্দনে আমরাও ক্রন্দনরত হই, তার কষ্টে আমরাও কষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, কালাম দিয়ে, আমাকে আল্লাহর কালাম দিয়ে আমাদেরকে বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় ফায়দা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের যত গুনাহ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, সকল অপরাধ, সকল অন্যায়গুলো এক আল্লাহই তোমাদের সমস্ত অন্যায়গুলো নিমেষেই মাফ করে দিবেন। তো বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কে? ভালোবাসবো কাকে? আল্লাহ বলছেন তাকে ভালোবাসতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবো? অন্তর দিয়ে। কিভাবে ভালোবাসবো? কীরকমের অন্তর দিয়ে? রসুলের বিরুদ্ধে যদি কোনো কথা আসে, প্রয়োজনে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষরা কি, তারা কি জানে না? আলাম ইয়ালামু, তারা কি অনুধাবন করে না? তারা কি জানে না? তারা কি জানার চেষ্টা করে না? আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু। এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিলে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিলে আঘাত দেয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের দিলের মধ্যে কষ্ট দেওয়ার কারণে তারা কি জানে না তাদের জন্য ঠিকানা রয়েছে ফাইন্না লাহু নার জাহান্নাম। তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে অবশ্যই তারা জাহান্নামী। কে বলেছেন কথা? আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর রসুলের, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কটুক্যমূলক হোক, ঠাট্টামূলক হোক, যে কোনো মূলক হোক, রসুলের বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, এই মানুষটার জন্য ঠিকানা নির্ধারণ করে দিয়েছেন কি? জান্নাত। কোনটা? আওয়াজ দিয়া বলেন, জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, তাদের জন্য মুক্তির কোনো ব্যবস্থা হবে না, তাদের কোনো মুক্তির কোনো ফয়সালাও হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য অভিশাপ দিয়েছেন, তাদের জন্য অভিসম্পাত করেছেন ওই সমস্ত মানুষদের জন্য, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, কথায় কথায় আল্লাহর উপরে দোষারোপ করে, কথায় কথায় রসুলের উপরে দোষারোপ করে, কথায় কথায় রসুলকে গালি দেয়, কথায় কথায় আল্লাহকে গালি দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের জন্য দুনিয়াও লানত, আখেরাতের লানত। যার কে বলেছেন কথাটা?
আল্লাহ বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই মানুষটার জন্য দুনিয়ার মধ্যে লানত, দুনিয়ার মধ্যে লানত। বিশ্ব নবী বলেন ওই মানুষটা জারো সন্তান, ওই মানুষটা জাউরা পোলা, ওর কোনো জন্মের ঠিক নেই। কে বলেছেন? আল্লাহর রসুল বলেন ওর জন্মের ঠিক নেই। দলিল দেখেন, দলিল হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় ওলীদ ইবনে মুগীরা রসুলের একজন দুশমন ছিল। নাম শুনছি না ওলীদ ইবনে মুগীরা? ওলীদ ইবনে মুগীরা রসুলকে কটাক্ষ করে রসুলের জন্য তার সাহাবীদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন কটাক্ষ করে কথা বলতেছে। এই কথা যখন রসুলের কাছে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওকে গিয়া বইলো যে ওলীদ ইবনে মুগীরার জন্মের ঠিক নেই, ওর জন্মের ভেজাল আছে। তো এই খবর যখন ওলীদ ইবনে মুগীরা বাড়িতে গেলেন, যাবার পরে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলে না, ঘরের দরজা বন্ধ করে একা একা অবস্থান করে আর চিন্তা করে এই কথা আমি মায়ের কাছে কিভাবে বলি, মায়ের কাছে আমি কিভাবে বলি, মা আমি কি আসল পোলা না জাউরা পোলা, তুমি একটু বলো এটা কিভাবে বলি, আমার জবানে বাঁচতেছে। তো 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করে আর কতদিন বসে থাকবো, আর কতদিন রসুলের এই অভিসম্পাত নিয়ে চলবো, যাই আজকে রসুলের মায়ের কাছে জিজ্ঞাসা করি। মাকে যে জিজ্ঞাসা করে, মা রসুল এরকম একটা কথা বলছেন, এই রসুল আপনাকে এমন একটা কথা বলেছেন, আপনি এমন একটা অবস্থান ধারণ করেছেন। ওলীদ ইবনে মুগীরার মা বলতেছে, এই তুই কি রসুলের কি গালি দিছস, তুই রসুলের সাথে কি বেয়াদবি করছস কিনা? তখন ওলীদ ইবনে মুগীরা বলতেছে, হ্যাঁ আমি রসুলকে কটাক্ষ করে কথা বলেছিলাম। তখন ওলীদ ইবনে মুগীরা তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি বলো আমার জন্মের পরিচয় কি? ওলীদ ইবনে মুগীরা মা ডাক দিয়া বলতেছেন যে তোর জন্মের বহু আগে তোর বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে তোর চাচা ছিল, একদিন বৃষ্টি চলতেছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিময় অবস্থায়, এই অবস্থায় তোর চাচা আমার ঘরে আসলো, আসার পরে আমার সাথে অনৈতিক কর্মকাণ্ড করে, যার কারণে তোর জন্ম হয়। এই জন্মটা অবৈধ জন্ম হয়েছে। রসুল যে বলেছেন হ্যাঁ এটাই সত্য, এটাই সঠিক, তোর জন্ম অবৈধ জন্ম। আল্লাহর রসুল এই কথা বলেন, যেই মানুষটা আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করবে, যেই মানুষটা আলেমদের নিয়ে বিদ্বেষ করবে, এই শুধু আলেমদের নিয়ে করলো না, সে রসুলকে নিয়ে বিদ্বেষ করলো। যেই মানুষটা রসুলকে নিয়ে বিদ্বেষ পোষণ করলো, রসুলের কোনো একটা আখলাক নিয়ে যদি কথা বলে, সে রসুলকে নিয়ে কথা বলল না, স্বয়ং আল্লাহকে নিয়ে কথা বলল। ওলীদ ইবনে মুগীরাকে তখন তার মা বলতেছে, হ্যাঁ তোর জন্ম এই অবস্থা। তো দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলো কথা বলে রসুলকে কষ্ট দিয়ে, রসুলকে কটাক্ষ করে, যারা কথা বলে এরা যদিও মুসলমান হয়ে থাকে কিন্তু এদের মুসলমানিত্ব থাকে না, এরা ফাসিক ফুজ্জার হয়ে যায়, এক কথায় বলা যায় এরা কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কিছুদিন আগে আমরা অনেকে খবর পেয়েছি, কিছুদিন আগে আমরা অনেকে খবর পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে আকাশচুম্বী সম্মানের অধিকারী, মুসলমানদের কলিজার টুকরা, যেই রসুল মুসলমানদের কাছে মা বাবার থেকেও বেশি প্রিয়, যেই রসুল মুসলমানদের কাছে মা বাবার থেকে বেশি প্রিয়, সম্পদের থেকে বেশি প্রিয়, তার আত্মীয় স্বজনের থেকে বেশি প্রিয়, তার জানের থেকে বেশি প্রিয়, সেই রসুলের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে যদি আপনার শরীর যদি গরম না হয়, আপনার রক্ত যদি গরম না হয়, বুঝতে হবে আপনিও মুনাফিক, বুঝতে হবে আপনার জন্মেও ঝামেলা আছে। ও দুনিয়ার মুসলমান, কয়েকদিন পূর্বে একটা খবর ভাইরাল হয়ে গিয়েছে, যেই অপরাধটা যদি কোনো মানুষ, সাধারণ মানুষ করে, তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, গ্রেফতার করে হাজতখানায় নিয়ে যায়, তাকে শাস্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই কাজ যদি কোনো পুলিশ করে তাহলে তার শাস্তি কে দেয়? তার শাস্তি কে দিবে? সরকার দেওয়া উচিত। তার শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব। তার শাস্তি কি
এমন একজন এসপি রয়েছে যে পুলিশ উপরস্থ কর্মকর্তা, উপরস্থ একজন প্রফেসর, একজন পুলিশ সার্জার, যার নাম হলো, আমরাও বলে দিতে জানি, যার নাম হলো মাশরুফ হোসেন মাশফি। মাশরুফ হোসেন মাশফি কি বলেছেন জানেন? জানতে চান নাকি আপনারা? আওয়াজ তুলে বলেন, জানতে চান কিনা? এই বদমাইশ, এই কুলাঙ্গার, এই নেমো হারামটা, এই মাশরুফ নাম যদিও ভালো, কিন্তু দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমানে বহুত মুসলমানদের জবান থেকে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কথাগুলো বের হয়। তাদের নাস্তিকতা বেড়ে যাওয়ার কারণে ইসলামের আঘাত একের পর এক আসতেই থাকে। এই মাশরুফ এক সময় বলতেছে, আমি নবী মুহাম্মদকে ভালোবাসি, নবী মুহাম্মদকে জানি, তিনি সর্বজনীন সর্ব মুসলমানদের কাছে সেরা মানুষ। আমাদের কাছে কি সেরা মানুষ কিনা? রসুল আমাদের কাছে সেরা মানুষ কিনা বলেন? কারণ আরবের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কাফের পর্যন্ত বলতে পারে নাই যে রসুলের কোনো জন্মের ঝামেলা আছে, রসুলের এই দোষ আছে, ওই দোষ আছে। রসুলের কোনো চরিত্র নিয়ে কথা বলতে আরবের কোনো কাফেররা পর্যন্ত বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে কিভাবে তারা মুসলমান হয়েও রসুলের বিরুদ্ধে কথা বলে? কি নিয়ে কথা বলছে জানেন? বলে রে, আমি মেসেজটা আপনাদের কাছে নিয়ে আসছি। মেসেজটা হলো, এই বদমাইশটা বলতেছে, এই নেমো হারাম, এই কাফেরটা বলে যে রসুল নাকি 9 বছরের একজন বালিকা অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে তাকে কিভাবে এত অল্প বয়সে বাসর ঘরে নিয়ে যায়। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যদি রসুলের ব্যাপারে কথা বলা হয় তাহলে বর্তমান যুগের অনেকের এমন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যে বিবাহ করেছিল তার স্ত্রীর বয়স ছিল মাত্র 9 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছেন কিনা? সে যে স্ত্রীকে বিবাহ করেছিল তার স্ত্রীর বয়স ছিল মাত্র 3 বছর। এরকমের অনেক জ্যোতিষীদের যারা বিবাহ করেছে তাদের স্ত্রীদের বয়স 9 থেকে 13, 15 এর ভিতরই। আচ্ছা দেখেন, বর্তমান জমানায় এখন জেনার অবস্থাটা বেশি না কম? কারণ কি? বিবাহকে সরকার এখন বর্তমানে কঠিন করে দিয়েছে। বিবাহকে কঠিন করার কারণে জেনার অবস্থা, জেনার কারণে সমাজ বিশৃঙ্খলা বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন একটা কথা বললেন যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন 6 বছর বয়সে, তাকে 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আনলেন। ও দুনিয়ার মুসলমান, আমরা মাসআলাগত দিক দিয়া দেখতে গেলে একজন মেয়ে 9 বছর বয়সেতে বাচ্চা প্রসব করতে পারে। একজন 9 বছর মেয়ে বাচ্চা প্রসব করতে পারে, তাহলে সে কি বড় না ছোট? উপযুক্ত বয়স না অল্প বয়স? উপযুক্ত বয়স। কিন্তু বর্তমানে এখন দেখা যায় বিবাহ করতে গেলে আপনার যদি 18-র নিচে যদি হয় তাহলে তাকে পুলিশের হয়রানি হইতে হয়। কথা বলে ঠিক কিনা? আর যদি জেনা করে তাহলে কোনো পুলিশের হয়রানি হইতে হয় না, জেনা করে সে মাপ পেয়ে যায়। আর না, এই কাশিমপুরের কারাগারের মধ্যে জেনা করেও তারপরে জেলের ভিতরেও তাকে আরও উত্তম ব্যবস্থা করা হয়, জেলের ভিতরেও তাকে নারীদের দিয়ে আপ্যায়ন করা হয়, সেটা করতে পারে। এখানে কোনো দোষ হইতে পারে না। রসুল এখানে 9 বছর বয়সের একজন তার স্ত্রীকে নিয়ে আসছে, এইটা রসুলের দোষ? এইকে রসুলের দোষ? কথা বলেন, এটা কি রসুলের দোষ না তাদের দোষ? তাদের ইমানের দোষ। এই কথা যারা মেনে নিবে তাদেরও ইমানের দোষ আছে, যারা এই কথাকে সাপোর্ট দেয় তাদেরও ইমানের দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কথা বলতে হবে যে আমাদের সকলে সজাগ থাকতে হবে। আপনার আমার ইমানকে চুরি করার জন্য, আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য চতুর্মুখী সয়লাভ অবস্থায় চতুর্মুখী বিপদ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সজাগ থাকতে হবে।
যদি সজাগ না থাকি, এরকমের মাশরুফের মতো এই বহুত মাশরুফ আছে, আপনার আশেপাশে বহুত মাশরুফ রয়েছে। এখন আমাদের বলতে হয়, যদিও প্রশাসনিক একজন লোক, কিন্তু বর্তমান সরকারকে জানায়া দেওয়া দরকার, যার বিরুদ্ধে হত্যার জন্য তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কায়েম করা দরকার। শুধু তাই নয়, এই যে ব্লগার যারা ছিল, শাহবাগী বহুল ব্লগার, তারা পুলিশ এক ব্লগারকে বলেছিল, একটা শব্দ বলেছিল, সামান্য একটা শব্দ, যেই শব্দটা কোনো কটাক্ষ করুক না, কিছু না, কিন্তু পুলিশ বলেছে বিধায় ওই পুলিশকে সাসপেন্ড করা হয়েছিল। জানা আছে অনেকের, সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে এই মাশরুফ নামে কুলাঙ্গারটা রসুলের বিরুদ্ধে কথা বলে, তাকেও সাসপেন্ড নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের মৃত্যুদণ্ড সংসদে আইন পাশ করতে হবে। শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে, মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে সংসদে আইন পাশ হয়, মুসলমানদের মসজিদের বিরুদ্ধে আইন পাশ হয়। মাঝে মাঝে এই চিঠি চলে আসে আমাদের কাছে, আইসা বলে যে এখন এই নীতি নিয়ে আপনারা আলোচনা করবেন। নীতি ইমামদেরকে জানায়া দেয়, খতিবদেরকে নীতি দেয়া দেয়, কিন্তু নীতি তাদেরকে আগে ঠিক করা দরকার। এই জন্য বলতে হবে, বর্তমান সরকার যদি মুসলমান হয়ে থাকে, এই বর্তমান সরকারকে জানায়া দেওয়া দরকার, যদি মুসলমান হয়ে থাকে, তার অন্তরে যদি রসুলের আশেক যদি থাকে, রসুলের ভালোবাসা যদি থাকে, রসুলের মোহাব্বত যদি থাকে, তাহলে এই মাশরুফের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কায়েম করা দরকার। এই মাশরুফের বিরুদ্ধে তাকে সাসপেন্ড করা দরকার, তাকে চাকরি থেকে বরখাস্ত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আপনার রসুলকে গালি দিয়ে যাবে, আপনি সহ্য করে যাবেন, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ নয়। কারণ রসুলের জমানায়, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শুধু তা না, কাব ইবনে আশরাফ একজন ইহুদি ছিল। এই ইহুদি রসুলের নামে কটাক্ষ করেছিল। রসুলের নামে কটাক্ষ করার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে জানায় দিলেন, তো ওকে হত্যা করা দরকার, ওকে ব্যবস্থা করা দরকার। অনেক সাহাবায়ে কেরাম হাত তুলে প্রতিজ্ঞা করেছিল, আমরা এখানে ব্যবস্থা করব। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেলেছিলেন। আর বর্তমান জমানায় এমন মুসলমানরাও রয়েছে, এত কপাল পোড়া মুসলমান, তাওহীদ জনতা থাকতেও মুসলমানদের সামনে মুসলমানের নবীকে গালি দেওয়া যাবে, মুসলমানের চরিত্র নিয়ে কথা বলবে, যেই রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, রহমাতাল লিল আলামিন হলেন আপনি রসুল, রব্বুল আলামিন হইল আল্লাহ, রহমাতাল লিল আলামিন হইল রসুল। এই রহমাতাল লিল আলামিনকে কটাক্ষ করে যাবে যে যার অনুসরণের কারণে, যার দোয়ার বরকতে, যার আখলাকের কারণে আপনার আমার দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা হয়ে যায়। আপনার আমার যার আখলাক অনুসরণ করলে মরার সাথে সাথে জান্নাত পাওয়া যায়, যার হাতে হাউজে কাউসারের পানি পাওয়া যায়, যার হাতে হাউজে কাউসারের পানি পাওয়া যায়, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন, হাসর নাসরের দিন বিচার কার্য শুরু হয় না, এমন একজন মানুষকে কটাক্ষ করে কথা বলে যায়। কিছুদিন পরপরই এমনই কথা বলে, কারণ কে? তাদের ইমানের মধ্যে জংকার পড়েছে, তাদের ইমানের মধ্যে মুনাফিকি আছে। এই মুনাফিকি থাকার কারণে একদিন না একদিন তার জবান থেকে ইমান নষ্ট হওয়ার মতো কথা বের হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, সজাগ থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতালাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা আল্লাহর রসুলকে নিয়ে গালি দেবে, আল্লাহর নবীকে নিয়ে, যে কোনো নবীকে নিয়ে হোক কটাক্ষ করুক, যে কোনো নবীকে নিয়ে মন্তব্য করুক না কেন, ওর একটাই শাস্তি, ওর একটাই বিধান, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড।
ওর আর কোনো শাস্তি নাই, কোনো নবীকে নিয়ে কথা বলা তার কোনো মাপ নাই। আল্লাহ যদি মৃত্যুর পরে কোনো দিন মাফ করে সেটা আল্লাহর ব্যাপার। দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার তার পাওনা হলো তার মৃত্যুদণ্ড। ওর কোনো ঈমান নসিব হবে না, ওর কোনো কালেমা নসিব হবে না, ওর তওবা করার কোনো সুযোগ দেওয়া যাবে না, ওর তওবাও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সঠিকভাবে হেদায়েতের ওপর মৃত্যু